উড়ে যাবে একদিন ভাবি নাই মনে ওরে পাখি আমার ভুলিল কেমনে একদিন ভাবি আমি একদিন ভাবি না মনে পাখি আমার ভুলিল কেমনে একদিন ভাবি না মনে আমি একদিন ভাবি না মনে থাকতো পাখি সোনারি খাঁচা ওরে বসতো রূপারি আরা কত কি বলি তো থাকতো পাখি সোনারি খাঁচা ওরে বসে রূপারি আরাই কত কি বলি তো আমার থাকতো পাখি সোনারি খাঁচা ওরে বসে রূপারি আরা কত কি বলি তো ঘটিকের বাটি ভরে খাওয়াইতে ধরে ধরে গো পোষা পাখি আবার হেতো আনমনে ওরে পোষা পাখি পাখি আমার সারিবে জীবনে একদিন ভাবি না মনে আমি একদিন ভাবি না এ মনে পাখির মায়া পরে কত ওরে পেল আমার মতো তাদের জল পোষা পাখির মায়ায় পরে কত পেল আমার মতো শোক তাদের জল ভরা দুই চোখ আসলেই
দুনিয়াতে এমন অনেক কিছু মানুষ আছে যাদেরকে চাইলেও দূরে সরানো যায় না। দূরে কোনো বিষয়ের উপরে যদি দূরে সরানোও যায়, মন থেকে ভোলা যায় না। এটাই হলো মায়া। আর এই মায়াতে যারা পড়ে বা যারা পড়েছে, অবশ্যই তারা সুখী এবং রোগী। এই দুনিয়ার সুখ যাদের ভিতরে নাই, দুনিয়ার মায়া যাদের ভিতরে নাই, দুনিয়ার প্রেম যাদের ভিতরে নাই, তারাই পরকালে আল্লাহর প্রেমের প্রেমিক, নবীর প্রেমের প্রেমিক। আমরা ক্ষণিকের দুনিয়াতে এসে অনেক মোহে পড়ে যাই, মায়াতে পড়ে যাই, অনেক বাধাই পড়ে যাই, অনেক সম্পর্কের মধ্যে আমরা আটকে যাই। তো এমনও কিছু সম্পর্ক আছে যা কখনোই নষ্ট হবার নয়, ছেড়ার নয়। হাজার ব্যথার হোক, হাজার বেদনার হোক, আসলে আমরা তো আখিরাত দেখি নাই, আমরা কবরের ভেতরে কি হয় সেটা দেখি নাই। আমরা দুনিয়াতেই বিশ্বাসী, আমরা দুনিয়াতেই বিশ্বাসী, দুনিয়াতে যেটা হয় আমরা সেটা দেখেই বিশ্বাসী। সেই জন্য সেই মোহটা আমাদের ভিতরে কাজ করে, মায়া। সেই মায়ার কারণেই এই সকল অবস্থা। পাখির মায়া পুরে কত ওরে পেল আমার মতো তাদের জল ভরা ওরে আমার বনের পাখি বনে গেলে বুকে বেড়ে দারুণ ছেলেরে পোষা পাখি আমার গেল কোন বনে, ওরে পোষা পাখি আমার গেল কোন বনে। দেহের পোষা পাখি উড়ে যাবে, ও গো সজনী একদিন ভাবি নাই মনে, আমি একদিন ভাবি নাই মনে। পাখি আমার করলো সর্বনাশ, দেখবেন একটা পরিবারে মায়ের 5টা 4টা 3টা 2টা সন্তান থাকে। যেই সন্তানটা বেশি পাজি, বেশি দুষ্টু, বাবা মায়ের ব্যথাটা ওটার জন্য বেশি। আসলেই মায়ার কিছু মানুষ যাদের উপরে হাজার রেগে থাকি, কষ্ট থাকি, যখনই কানে আসবে যে সেই মানুষটা ভালো নাই, তখনই কিন্তু মানুষ পাগল হয়ে যায়। এটাই হচ্ছে ভালোবাসা, আত্মার ভালোবাসা। দেখা না হোক, কথা না হোক, আত্মার সেই কানেকশন উপরওয়ালার থেকেই সেটা থাকে। তাদের আকুতি এভাবে প্রকাশ করে। পাখি আমার করলো সর্বনাশ, ওরে তবু আমি করি হাই হু করি কোন বনে তার তালা। পাখি আমার
করলো সর্বনাশ। এখন করি হাই হুতাশ, কোথায় করব তার তালা। পাখি আমার করলো সর্বনাশ, এখন করি হাই হুতাশ, করি কোন বনে তার তালা। আরে কে এমন রদি আছে বলে দেবে আরে আমার কাছে গো। ও ওরে হাইরে তোমার পাখি আছে ওই বনে, দেখো তোমার পাখি আছে ওই বনে। একদিন ভাবি নাই মনে, আমি একদিন ভাবি নাই মনে। একদিন ভাবি না মনে, আমি একদিন ভাবি না মনে। এই গানটি যিনি লিখেছেন সাধক কবি বিজয় সরকার। এই গানটি যেইভাবে তিনি এই গানটি লেখা হয় নাই, তৎক্ষণাৎ গাওয়া হয়েছে। প্রত্যেকটি জিনিসের শুরু থাকে, এই গানটি তিনি লেখার সুযোগ পান নাই। একটা মঞ্চে যখন বাউলদের গান হয়, সাধক কবি বিজয় সরকার গানের মঞ্চে অন্যান্য দিনের মতো গান করে, গান করতেছিল। রাত্রি যখন প্রায় শেষের দিকে, ওই সময় তার একজন পরিচিত ব্যক্তি গানের মঞ্চে এসে তাকে বলে, আপনার বাড়ির এই ধরা থেকে বিদায় নিয়েছেন আপনার স্ত্রী, তিনি আর বেঁচে নাই। এই অবস্থায় একটা সাধু গান গাইবে বা গান লিখবে সেটা তার জানা ছিল না। তার আত্মার যে কথাগুলা, এত বছর যার সাথে সংসার করে এসেছে, তাকে নিয়ে তার মনের যত কথা, যত ভাবনা, যত চিন্তা, সবকিছুই তিনি দাঁড়িয়ে গিয়েছেন। ওই মুহূর্তেই এই গানটি তিনি বলা শুরু করেছেন, কোনো লেখা নাই। সাধক তার আবেগ অনেক রকম ভাবে প্রকাশ করেছেন, এইখানে কোনোটা রেখে কোনোটা কম নয়। হয়তো গানের সময় অতটুকু ছিল, যিনি তিনি এতটুকু লিখেছেন বা বলেছেন। সময় থাকলে তার দিন রাত চলে যাইতো, তার এই গানের লাইন শেষ হইতো না। সাধক বলেছে, জানতাম যদি জংলা পাখির ওরে পাখি করিবে এমন, তবে দিতাম না এই জানতাম যদি পাখির নাম তারে দিতাম না জীবন, পাখি করিবে এমন। আমি জানতাম যদি জংলা পাখির